channel, welcome to my guys. Hey, welcome channel to my guys. Hey guys, channel to my welcome. সকাল না হতে হতে মামার সাথে আমার গুতাগুতি শুরু হয়ে গেছে। মামা খেয়াঘাট যাবো। তো মামা বললো যে খেয়াঘাট নিয়ে যাবে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখি। আর এটা হচ্ছে মামার ফার্স্ট ব্লগ। চলুন দেখা যাক আমরা কিভাবে মামা আমাকে খেয়াঘাট নিয়ে যায়। আমরা এখন ব্যাংকের নেমে গেছি আর মামা এখন গাড়ি ভাড়া দিচ্ছে। আর এখান থেকে আরেকটা গাড়ি নিতে হবে আমাদের। তো আমরা এই গাড়িটি সিলেক্ট করে ফেলেছি। এখান থেকে সরাসরি আমরা খেয়াঘাট যাবো। আর এটা হচ্ছে আমি যে এই সম্পূর্ণ ভিডিওর ক্যামেরাম্যান। তো আমরা চাচ্ছিলাম সরাসরি খেয়াঘাট যাবো, কিন্তু মামা চাচ্ছিল আমরা এই ব্রিজের এখানে নেমে যাই, কারণ এখানে নাকি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখন দেখেন মামা মনে জীবনে ব্রিজে ওঠে না এমন একটা ভাব নিতেছে। দেখেন ঈদের থেকেও বেশি খুশি। এটা হচ্ছে খেয়াঘাটের আশেপাশের দৃশ্য। খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, মনোরঞ্জন করে সবাই। তো মামা চাচ্ছিল এখান থেকে ফুচকা খাবে, বাট আমি চাচ্ছিলাম যে আমি এখানে ফুচকা খাবো না, আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল না। তো মামা এক প্লেট ফুচকা নিয়ে এনেছিল, যেহেতু আমি বলছিলাম যে আমি ফুচকা খাবো না, তবে তাও আমি সবার আগে একটা ফুচকা নিয়ে নিই। ফুচকা তো আর লোভ সামলানো যায় না, যেহেতু আমরা বাঙালি। আমি ভেবেছিলাম আমার খাওয়া অবশেষে শেষ, তবে এরপর মামা যা করলো আবারও ঝালমুড়ি নিয়ে নিল। আল্লাহ জানে কবে খাওয়া শেষ হয়। 6.5 hours later. তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা হলাম খেয়াঘাটের পথে। তো এখান থেকে যেতে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আপনারা চাইলে এখানে হেঁটে যেতে পারেন। তো এটা হচ্ছে খেয়াঘাটের চৌরাস্তা। এখান থেকে হাতের বাম সাইডে যেতে হয় এবং বাম সাইডে সোজা রাস্তা আসলে আবার 3 রাস্তা মোড় পাওয়া যায়। এখান থেকে আবার হাতের বাম সাইডে গেলে সোজা খেয়াঘাট পাওয়া যায়। আমরা চলে এসেছি এখন খেয়াঘাট। আমরা এখন দাঁড়িয়ে আছি খেয়াঘাটের সামনে। এখন আমরা ভিতরে প্রবেশ করবো। এটা হচ্ছে খেয়াঘাটের বাইরের অংশ, কত সুন্দর দেখতে। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে ভিতরে যাব। আর বাম সাইডে একটা আম গাছ দেখেছিলাম, আম গাছে অনেকগুলো আম ছিল, এই যে দেখেন। আর আমরা আজকে খেয়াঘাটে রয়েছে 2টা লঞ্চ, একটা হচ্ছে এমবি বালিয়া আর একটা হচ্ছে এমবি কর্ণফুলী 10। এখন আমরা দেখবো লঞ্চের একটা সিনেমেটিক সিন। আর এটা হচ্ছে আমার মামা, সে আজকে না জানি কোন ফুর্তিতে আছে। দেখেন পুরো নায়ক ফেল। এখন আমরা দুজন প্রবেশ করব কর্ণফুলী 10 লঞ্চের ভিতরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি আছে। তো এটা হচ্ছে কর্ণফুলী 10 লঞ্চের ওপেন ডেক। এখানকার ভাড়া হচ্ছে ভোলা খেয়াঘাট থেকে ঢাকা সদরঘাট মাত্র 200 টাকা করে। আমার মামার এখন যেদিক 2 চোখ যাচ্ছে সে সেদিকেই পা বাড়াচ্ছে। তো এটা হচ্ছে কর্ণফুলী 10 লঞ্চের 2য় তলা প্রবেশ করার সিঁড়ি। তো এই সিঁড়ি বরাবর আমরা উপরে উঠে গেলে দেখতে পারবো কর্ণফুলী 10 লঞ্চের 2য় তলা ব্যাক সাইডের ডেক। এই ডেকের ভাড়া আর নিচতলার ডেকের ভাড়া একই।
আর ওইখানে দেখা যাচ্ছে একটা ব্রিজ। আমরা প্রথমে ওই ব্রিজে অবস্থান করছিলাম, ওইখান থেকে সরাসরি আমরা হেঁটেই চলে আসছিলাম। এটা হচ্ছে কর্ণফুলীর 10 লঞ্চের 3য় তলা, মানে ছাদে ওঠার সিঁড়ি। এখান দিয়ে আমরা সোজা উঠে গেলে ছাদ দেখতে পাবো। দেখেন আমার মামা কি খুশি, মনে হয় জীবনের প্রথম কোনো লঞ্চের ছাদে উঠতে পেরেছে। ঈদের থেকেও বেশি খুশি এখানে। তো আমার বাম পাশে এটা হচ্ছে লঞ্চের ডানে বামে যাওয়ার হাইড্রোলিক। আমার মামা বলছিল, ভাগ্নে আমি এখন তার গাছে উঠবো, তুই ভিডিও কর। তা আমিও তার পিছে পিছে চলে গেলাম ভিডিও করতে। তিনি দেখেন কিভাবে তার গাছে উঠছে, আর দেখেন কি সুন্দরভাবে একটা পোজ দিচ্ছে আমাকে, যে মামা তুই ছবি তুলে নেওয়া। এখন আমরা দেখব কর্ণফুলীর 10 লঞ্চের 3য় তলার কেবিন। এগুলো হচ্ছে কর্ণফুলীর 10 লঞ্চের 3য় তলার কেবিন। এখানে সিঙ্গেল কেবিনগুলো ভোলা থেকে ঢাকা মাত্র 1000 টাকা। আজকে আমার মামার মনে কি জানি রং লেগেছে, দেখেন বারবার পোজ নিচ্ছে। এগুলো হচ্ছে কর্ণফুলীর 10 লঞ্চের 3য় তলার কেবিন, এবং এখান দিয়ে সোজা আমরা হেঁটে গেলে দেখতে পাবো কর্ণফুলীর 10 লঞ্চের মাস্টার ব্রিজ। মূলত এখানে একটা ক্যান্টিনও রয়েছে কেবিনের যাত্রীদের জন্য। তো এটা হচ্ছে কর্ণফুলীর 10 লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকে পুরো লঞ্চটা কন্ট্রোল করা হয়। আর এখানে আছে একটা টেলিগ্রাফ, একটা ইকো সাউন্ডার, আর একটা ভিএইচএফ, একটা জিপিএস, এবং রয়েছে একটা রাডার। দেখেন মামা গাছকে কত স্মার্ট লাগতেছে, শুধু হাঁটে আর আমাকে ঢাকে। সে কর্ণফুলীর 10 লঞ্চের 3য় তলার কেবিন থেকে সরাসরি নিচ তলা, মানে 3য় তলার কেবিনে প্রবেশ করার একমাত্র সিঁড়ি। এখান থেকে সরাসরি আমরা চলে যাবো কর্ণফুলীর 10 লঞ্চের ভিআইপি কেবিনে। এবং ভিআইপি কেবিন দেখে আমরা, মামা বলছিল তিনি নাকি আবার ক্ষুধা লাগছে তার, তিনি আবার খেতে যাবে। এখানে আমরা একটা জাদু দেখাবো আপনাদের। 1 2 3। এখন আপনারা দেখছেন কর্ণফুলীর 10 লঞ্চের বাইরের একটা সিনেম্যাটিক ভিউ। আর এখন দেখছেন এমবি বালি আর একটা সিনেম্যাটিক ভিউ। আমরা এখন প্রবেশ করছি এমবি বালিয়া লঞ্চের ভেতরে। তো এটা হচ্ছে এমবি বালিয়া লঞ্চের নিচতলার ভিউ। ওইদিকে ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি আজকে বন্ধ আছে, আর এখানে দেখেন তারা কিভাবে মাছ ধরছে। এটি হচ্ছে এমবি বালিয়া লঞ্চের দোতলায় প্রবেশ করার সিঁড়ি। এখান দিয়ে আমরা সোজা উপরে উঠলে দেখতে পারবো এমবি বালিয়া লঞ্চের 2য় তলা। তো দেখেন এখানে আমার মামার লুক দেখে সামনে একটি মেয়ে আমার মামার উপরে ক্রাশ খেয়ে গেছে, কিভাবে বারবার তাকাচ্ছে। আসলে এমন কিছুই না, এমনি একটু মজা করলাম। আমরা আপনাদের চেষ্টা করব লঞ্চগুলোর রাতের ভিউ দেখানোর, এবং রাতে কিভাবে এই ঘাট থেকে ছেড়ে যায় ওই ভিউটা দেখানোর। এটা হচ্ছে এমবি বালিয়া লঞ্চের ছাদ, যার অবস্থা একেবারে খারাপ, একটু নোংরা টাইপের। এটা হচ্ছে এমবি বালিয়া লঞ্চের হাইড্রোলিক সিস্টেম। A few moments later. আপনারা এখন দেখতে পাচ্ছেন লঞ্চগুলোর রাতের ভিউ, দেখেন কত সুন্দর লাগে। আসলে লঞ্চ ভ্রমণের মজা আর কেউ বুঝবে না, যে লঞ্চ ভ্রমণ করেনি সে কোনোদিনও বুঝবে না লঞ্চ ভ্রমণের মজাটা কি।
এখন দেখবেন এমবি বালিয়া লঞ্চটি কিভাবে ব্যাগার দিয়ে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এখন লঞ্চ ব্যাগার দিয়ে দেখতে দেখতে ঘাটের অনেক দূরে চলে গেছে। ওইখানে ওই জানালায় দেখা যাচ্ছে আমার মামার উপর ক্রাশ খাওয়া সেই মেয়েটি। আসলে তা কিছুই না, এইভাবে আবারও মজা করলাম। এখন আমরা কর্ণফুলী 10 লঞ্চের ভিতরে আবার একটু দেখলাম কি এতক্ষণের মধ্যে কতগুলো যাত্রী চলে এসেছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমি এখন আসলে কিছু বুঝতে পারছি না যে মামা কেন বারবার পিছিয়ে তাকাচ্ছে। এখন কর্ণফুলী 10 লঞ্চটি ছাড়ার সময় হয়ে গেছে প্রায়। এখন আমরা বাইরে চলে যাব লঞ্চে। এখন আপনারা দেখছেন কিভাবে কর্ণফুলী 10 লঞ্চটি খেয়াঘাট ত্যাগ করে সদরঘাটের উদ্দেশ্যে। লঞ্চ ছাড়া বা ঘাট করার সময় কেউ লঞ্চের রশির সামনে কেউ দাঁড়াবে না দয়া করে, কারণ কতদিন আগে তাসরিফ 4 লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জন মারা গেছে। ইতিমধ্যে কর্ণফুলী 10 লঞ্চটি ব্যাগার দিয়ে দিয়েছে খেয়াঘাট থেকে সদরঘাটের উদ্দেশ্যে। এখন লঞ্চের লাইটগুলো নিভিয়ে দিয়েছে, কারণ যাত্রীরা রাতে একটু ঘুমিয়ে ঘুমিয়ে আরামদায়ক ট্রাভেল করতে চায়। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আমরা রাখতে চাচ্ছি, কারণ ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, প্রায় 15 থেকে 16 মিনিটের হয়ে গিয়েছে।
তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।